ওয়াও গাইস, রেস্টুরেন্টের এক্সক্লুসিভ দামি ফুচকা যখন আমার বাড়িতে ভাবা যায় এরকম ফুচকা রেস্টুরেন্টে কত দাম দিয়ে খাইছে, তো সেটা আজকে আমি বাড়িতে বানিয়ে ফেলছি মজা করে। আর দেখো অনেকগুলো শুকনো মরিচের গুঁড়া ভালো করে মিহি করে আমি নিতেছি, যেহেতু আমি অনেক ঝাল খাই এই জন্য। কি লোভনীয় লাগতেছে তাই না? সন্ধ্যের লাল মরিচের গুঁড়া এবং শুকনো মরিচের টক বানাই নিছি। আর আমি সাথে দুইটা টক বানাইছি, একটা হচ্ছে পুদিনা পাতা ধনিয়া পাতার টক, আর একটা হয়েছে তেঁতুলের টক। তো ওইটা দেখাইতে প্লিজ আমি ভুলে গেছি। আর এখন হয়েছে দেখো, বলতে না বলতে বৃষ্টি শুরু হয়ে গেছে। ওয়াও, গাইস দেখো পানিপুরি মেলা। Oh my God, নুসরা! আসসালামু আলাইকুম ভুপি। তুমি এই রেস্টুরেন্ট কবে বানাইছো? আজকে বাড়ি দেখেন আমার রেস্টুরেন্টে না কিনেছি। जब मिल दिया बोले गोलगप्पा बोले ओले ओले ओले, जब मेरा दिल बोले गोलगप्पा देखे ओले ओले ओले। Oh my God, নুসরা! কেমন আছে ফুপি? তোমাকে কি এইগুলো টিচাররা শিক্ষা দিছে? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, জি জি। Oh my God, কি সুন্দর গান। ফুপি দেখো আমি তোমার জন্য কি সুন্দর টক বানিয়েছি দেখো। Oh my God, এটা তো আমি 1 মিনিটে খেয়ে ফেলবো। আর এটা হচ্ছে দেন প্রতিদিন তো ভর্তা খায়, এই জন্য আজকে হয়েছে কি মনটা একটু ঝাল ঝাল পানিপুরি বা গোলগাপ্পা খাইতে ইচ্ছা করতে, সেই জন্য একটু দেরি না করে এই বৃষ্টির মধ্যে যে পানিপুরি খাইতে এত মজা আমি কি কইতাম, বলার কোনো ভাষা নেই। আর নিজে হাতে বানাইলে তার কোনো কথাই নেই। আর আমার এত পছন্দ দেখো, এই তো পুদিনা পাতা ধনিয়া পাতার টকটা এত পরিমাণে মজা হয়েছে দেখো, দেখে কিন্তু লোভ লাগতেছে। আজকে আমি যতগুলো ফুচকা খাইছি দোকানে বা বাহিরে সব থেকে সর্ব থেকে আমার হাতে দুইটা টক নাকি এত মজা হয়েছে, সবাই প্রশংসা করছে। আর আমি নিজে দেখে অবাক, এত পরিমাণে মজা হয়েছে। দুইটা টক সবার জন্য বানাইছি, আমি আমার জন্য এতটুকু করে নিয়ে নিছি। আর দেখো এই টকটা হচ্ছে কি তেঁতুল আর কারি মরিচের গুঁড়া, আমি যেটা ঝাল মরিচটা খাই এই জন্য গুঁড়া মরিচ আর তেঁতুলের পেস্ট মিশাইয়া বিট লবণ দিয়ে সরিষার তেল দিয়ে এবং শুকনা মরিচ বেশি করে দিয়ে দিছি। আর সাথে নিচ্ছে নাকা মরিচ, যেটা না কামড়ালে না আমার ভালোই লাগে না, ওরা না খাইলে আমার ভালো লাগে না, ওর ফ্লেভার না শুনলে আমার মন শান্তি লাগে না। এই জন্য হয়েছে কি আমি সবসময় সাথে সাথে নিয়ে ঘুরি। বলতে পারো আমার বয়ফ্রেন্ডের মতনই নাগামরিচ, ওকে আমি চলতে পারি না। আই লাভ ইউ নাগামরিচ। তারপর হয়েছে দেখো, আহারে কি বলবো, কথা বলতে পারতাস না, মুখ পানি আর লোলতা ভরে গেছে। আহারে মনে হচ্ছে আবার খাইতাম। আর কি একটা অবস্থা বন্ধুরা, আমার খাওয়ার আগে সবগুলি কিন্তু খাইয়ে দিয়েছে, এখন ওরা নাকি আমার খাওয়া দেখে ওকে মোহে নাকি আবার পানি এফারছে, এখন ওরা আবার খাওয়ার জন্য লাগছে। আর সবসময় আসছে না কাঁচা পেঁয়াজ দিস না পানিপুরি আর টকটা খাইতে এত পরিমাণে ইউনিক টেস্ট লাগে না। আজকে আমি খাওয়ার পরে বুঝলাম আর কি বেশি করে কাঁচা পেঁয়াজ দিলে মজা লাগে। আর দেখো এই ছোট হাড়ির দইগুলো এত মজা লাগে, এই আত্মার দইগুলো আমার গ্রামের মধ্যে একদম জনপ্রিয়, নিজের খাঁটি কি করতাম নিজের হাতে বানায় একদম খাঁটি দই, এত মজা লাগে এই ছোটো ছোটো দইগুলো। আর আমার এমনি ছোটো ছোটো জিনিস খুবই কিউট লাগে, তো এই কিউট দইগুলো আমি নিয়ে নিছি। আর দইতে এত পরিমাণে মজা, একদম রসমালাই ক্ষীরের মতন। আর এই পানি পুরোপুরি দিয়ে খাইলে আর বেশি মজা লাগে, ঝাল ঝাল মিষ্টি মিষ্টি লাগে না, তো মজা লাগে। আর সব থেকে আমার পছন্দ হয়েছে এই তো ধনিয়া পাতার টক, এটার ফ্লেভারটা অনেক ভালো আসছে, পুদিনা যেহেতু দিছি পুদিনা পাতা। আমি আজকে অনেক পরিমাণে ঝাল খাইছি, ফুচকাগুলো এত মজা লাগছে। আর বৃষ্টির মধ্যে আছে না বাইরে এত পরিমাণে ঠান্ডা বাতাস বইতেছে, সবাই বলতেছে ভালোই হয়েছে আজকে বানাইছি। এরকম ওয়েদারে তো কিছুটা বিশেষ কিছু খাইতে হয়, তো সবাই পেট ভরে একদম ফুচকা খাইছি। আর খাইতে খাইতে এত পরিমাণে ঝাল লাগছে, তো এই দইটা খাইতেছিলাম, দইটা হারে এত শান্তি, ঝাল 1 নিমিষে চলে গেছে, খুবই মজা লাগে। আর এত ছোট্ট একটা চামচ দিছে, চামচটা কিন্তু মাটির তৈরি, আমি তো মুখে নিতেই পারতাছিলাম না। ফুপি কইতাছে তোমার এত বড় মুখে মেয়েদেরকে এত ছোটো চামচটা খাইতে পারবা, বড় চামচ নিয়ে নাও। আর দইটা খাইতে কিন্তু বেশি মজা লাগে। আর আমি একবার দইটা খাইতে গিয়ে পড়ে গেছে, তো ফুপি বলতেছিল হারি আমি আগে বলছিলাম তুমি খাইতে পারবা না। তো আমার এই টকটা এত পরিমাণ মজা লাগছে, ঝাল ঝাল টক, তো একদম গ্লাসের মতো নিয়ে খাইতেছিলাম। এটা খাওয়ার পর আবার পুদিনার টকটা খাইছি, সব কিছু খাইছি, এত পরিমাণ খাইতেছে। ফুপিতে বলে দাঁড়াও তুমি এখন থামো। আরে নুসরাত তুমি আর খাইও না, এইবার এইগুলো তো আমাকে দিতে হবে। তুমি আর খাইও না, বাই বাই।